नमस्कार दर्शक बंधु आमी श्री संजीव शास्त्री आज के आपनादेर सामने आबार उपस्थित। आशा करी आपनारा भालो आछेन। 14 जुलाई থেকে 20 जुलाई এই 7টা दिन আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র কুম্ভ রাশি থেকে যাত্রা শুরু করবে। সোমবার মঙ্গলবার আপনারা কুম্ভ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, যেখানে রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে সোমবার মঙ্গলবার যে কোনো ডিসিশন নেওয়ার সময় ভেবে চিন্তে নেবেন। বুধবার বৃহস্পতিবার আপনারা মীন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, যেখানে শনি চন্দ্র যোগ থাকবে। ফলে সব কাজ অ্যাক্টিভলি করার চেষ্টা করবেন, কোনো কাজ পেন্ডিং রাখবেন না, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। শুক্রবার শনিবার আপনাদের মেষ রাশিতে চন্দ্র থাকবে, যেখানে কিন্তু কোনো অশুভ গ্রহের দৃষ্টি এই মুহূর্তে পড়ে নেই। ফলে সেদিক থেকে দিনগুলো চন্দ্রের কারকতা নিজেই প্রকাশ করতে পারবে, সেই জায়গাটা খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে দিনগুলো ভালোই কাটবে। এবং রোববার দিন আপনারা বৃষ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, যে রোববার দিন চন্দ্র থাকবে এবং সেখানে কিন্তু শনির তৃতীয় দৃষ্টিটা পড়ে থাকছে। ফলে শনি চন্দ্র যোগ থাকছে। ফলে রোববার দিনটাও কিন্তু অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করবেন। ফলে এই সপ্তাহটা কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। অনেকগুলো পরিবর্তন কিন্তু হতে দেখা যাচ্ছে, কেননা শনি 13 তারিখেই বকরি হচ্ছে, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে। অনেকগুলো রাশি দেওয়া হয়ে গেছে, আমি বাদবাকি রাশিগুলো দিয়ে দেবো। কিন্তু শনি বকরি হচ্ছে 140 দিনের জন্য। এর এফেক্ট প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রেই কিন্তু বিশেষভাবে প্রযোজ্য হবে। ফলে কোনো চেঞ্জ করার সময় ভেবেচিন্তে করবেন, অনেক নতুন অপরচুনিটি আপনাদের আসার জায়গা তৈরি হচ্ছে। টোটালটা আলোচনা করব সপ্তাহটা কেমন যাবে, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, তাহলে যে প্রোগ্রামটা আমি দেবো সেটা আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে। ফলে শেয়ার লটে সোমবার মঙ্গলবার একাদশে চন্দ্র থাকছে। ফলে শেয়ার লটারি ফাটকা থেকে সোম মঙ্গলবার লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছে। হঠাৎ কিছু উপরি লাভ সোম মঙ্গলবার কিন্তু মেষ রাশির হতে দেখা যাচ্ছে। ফলে কোনো রিস্ক নিয়ে কোনো কাজ করে ফেলা, কোনো গেন হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের থাকবে। হয়তো আপনারা সেই ব্যাপারে খুব একটা ওয়াকিবল না, কিন্তু হঠাৎ করে একটা স্টেপ নিয়ে নিলেন এবং সেটা থেকে গেন করে বেরিয়ে গেলেন, এরকম ব্যাপারটা থাকবে। কিন্তু ওভার কনফিডেন্স থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সন্তানের দিক থেকে কিন্তু দিনটা মোটামুটি ভালো যাবে, কিন্তু কোনো কারণে সন্তানকে নিয়ে একটু মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সন্তানের কোনো বিহেভিয়ার আপনার কিন্তু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে পার্টনারকে একটু সন্তুষ্ট করতে গেলেও পার্টনারের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে। ফলে রিলেশনশিপগুলোর দিকে এই দিনগুলো বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবেন। সেটা খালি লাভলি রিলেশন না, যে কোনো রিলেশন যাতে ভালো থাকে সেই জায়গাটা চেষ্টা করবেন। ইমোশনাল ভাব একটা থাকবে। কিছু লাভ আর্থিক দিক থেকে হতে পারে, হঠাৎ কোনো টাকা পয়সা আপনাদের কাছে চলে আসতে পারে, কোনো ডিল আপনাদের পাকা হয়ে যেতে পারে, কোনো অর্ডার টেন্ডার আপনাদের এই দিনগুলো আসতে দেখা যাচ্ছে। ফলে ব্যবসায়ী করুন কর্মই করুন চার্মিং যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। বড় দাদা বা দিদির সঙ্গে ছোটোখাটো আর্গুমেন্টে জড়াতে পারেন, সেই জায়গাটাও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো যাবে। কিছু ব্যয় কিন্তু পাশাপাশি থাকছে, খরচটাকে একটু বুঝে করার চেষ্টা করুন, তাহলে ভালো যাবে। ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে, অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো লাভদায়ক যাবে। কোনো প্রোগ্রাম আপনাদের ভাইরাল হতে পারে, এরকম সম্ভাবনাও থাকছে। বুধবার বৃহস্পতিবার আপনাদের দ্বাদশে চন্দ্র যাবে, শনি চন্দ্র যোগ থাকছে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। বিদেশের সঙ্গে কর্ম করে যারা কাজ করে তাদের দিক থেকে দিনগুলো কিন্তু একটু হার্ড লেবার দিতে হবে, পরিশ্রমপূর্ণ দিন চলবে। কাজের দিক থেকে প্রয়োজনের তুলনায় বেশি এফোর্ট কিন্তু দিতে হতে পারে, ফলে মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাদের মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। কোনো ইনভেস্টমেন্ট করতে গেলেন সেখানে লসের সম্ভাবনা দেখতে হতে পারে, তাই এই দিনগুলো কিন্তু ইনভেস্টমেন্ট করা আপনাদের জন্য ভালো না। শরীরের দিকে খেয়াল রাখবেন। আপনার অধীনস্থ কর্মচারী বা আপনার অফিসের কলিগদের সঙ্গে একটা বন্ডিং রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেটার ফল পাবেন, না তো তাদের থেকে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। পারিবারিক দিক থেকে পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলা ভালো। পার্টনারের সঙ্গে কিন্তু কোনো কারণে পার্টনারের শরীর নিয়ে কোনো ডিস্টার্বেন্সও ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে। বুধবার বৃহস্পতিবার যে কোনো দিক থেকে মানসিক ডিস্টার্বেন্স থাকবে, সেই জায়গাটাকে কভার আপ করে চলার চেষ্টা করবেন। শুক্রবার শনিবার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, সেই দিক থেকে কিন্তু পরিস্থিতিটা অনেকটা বেটার পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, বিবাহের কথা পাকা করার জন্য ভালো। পার্টনারের কোনো পরিকল্পনা, পার্টনারকে নিয়ে কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে।
ব্যবসার দিক থেকে কোনো পরিকল্পনা আপনাদের পজিটিভ ফল দিতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো অর্ডার টেন্ডার আপনারা পেয়ে যেতে পারেন, সেদিক থেকে ভালো। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেদিক থেকেও শুভ ফল পাবেন। যেহেতু পঞ্চমভাবে রবি মঙ্গল বসে আছে, একাদশে দৃষ্টি, হঠাৎ করে কিছু শেয়ার লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনাও কিন্তু এই দিনগুলো থাকছে। মোটামুটি একটু চঞ্চলতা থাকবে, মনের মধ্যে একটু চঞ্চলতা কাজ করবে, সেই জায়গাটাকে কভার আপ করবেন। এবং কোনো রোগের ট্রিটমেন্ট করার জন্য দিনগুলো ভালো। কোনো রোগের ট্রিটমেন্ট করতে চান সেটা করতে পারেন। পারিবারিক দিক থেকে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হতে পারে, সেই জায়গাটাও ভালো। পরিবারের মানুষজনের সঙ্গে একত্রে অংশগ্রহণ করা, কোনো অনুষ্ঠানে বা কোনো অনুষ্ঠানে যোগদান করা, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি দিনগুলো কিন্তু খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না। প্রয়োজনীয় কাজগুলো এই দিনগুলো সেরে ফেলতে পারেন, সেদিক থেকেও কিন্তু দিনগুলো আপনাদের ভালো যাবে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো যাবে। যারা কর্মের সঙ্গে যুক্ত আছে এই দিনগুলো তাদের জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা ধরুন আর্টিস্ট আছে, শিল্পী আছে, এর বড় সুযোগ আপনারা কিন্তু এই দিন পেয়ে যেতে পারেন, সেই জায়গাটাও ভালো আছে। সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। রোববার দিন আপনাদের দ্বিতীয় চন্দ্র যাবে এবং সারাদিনই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে। আর্থিক দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে। কথাবার্তার দিক থেকেও পজিটিভ দেখতে পারবেন। এবং যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, সঙ্গীত শিল্পী আছে, এদের দিক থেকে দিনটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ কিছু উপরি লাভ, আর্থিক দিক থেকে গেন কিন্তু হতে পারে, সেই জায়গাটা ভালো। পার্টনারের ফিনান্সিয়াল গেন হতে পারে, পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় আছে, নেটওয়ার্কিং কাজ করে, গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই দিনটা যথেষ্ট ভালো যাবে। পজিটিভ থাকছে। বাড়িতে কোনো মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠান, পার্টি, এই জায়গাগুলো কিন্তু এই দিন দেখতে পারবেন। সেদিক থেকে কোনো ভালো যোগাযোগ এই দিন আপনাদের চলে আসতে পারে। কারোর সঙ্গে বিশেষ একটা প্রয়োজনীয় মিটিং এই দিন আপনারা সেরে ফেলতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মানে সেই দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের রোববার দিনটাও যথেষ্ট ভালো যাবে। খালি এই সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দিনটাকে একটু অ্যাভয়েড করবেন, বাদবাকি দিনগুলো তুলনামূলক ভালো যাবে। 65% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার। কর্মস্থানে চন্দ্রের অবস্থান আপনাদের কর্মের দিক থেকে কিন্তু পজিটিভ ফল প্রদান করবে। কিছু নতুন খবর আপনারা পেতে পারেন। যারা ট্রান্সফার করতে চাইছেন তাদের কোনো শুভ খবর কিন্তু এই দিন আসতে পারে, বা যারা ট্রান্সফারের চেষ্টা করছেন এই দিন কিন্তু আপনাদের ট্রান্সফার হওয়ার যোগ কিন্তু থাকছে। ফলে সেই জায়গাটা ভালো। সেই কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন, রাখার চেষ্টা, বাড়ির পরিবেশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন। কোথাও যেন বাড়ি এবং অফিস বা কর্মস্থান সামলাতে আপনাদের একটু সমস্যা ফেস করতে হতে পারে। একদিন তো কাজের চাপ, একদিকে বাড়ির কোনো প্রেশার, সব মিলিয়ে পরিস্থিতিটা আপনাদের বিপক্ষে যেতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং এই দিন কোনো শরীরের দিকে সমস্যা ফেস করতে হতে পারে। মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে। কারোর সঙ্গে কোনো ডিল করতে গিয়ে সেখানে একটু সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। খরচ হতে পারে, খরচের প্রবণতা থাকবে, ফলে মধ্যম প্রকৃতি যাবে। যেহেতু দশমে চন্দ্র বসে আছে এবং রাহুচন্দ্র যোগ থাকছে, কর্মই বলুন, ব্যবসায়ী বলুন, মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারলে তাহলে ভালো ফল পাবেন। না তো অযথা কিছু ঝামেলা থেকে কিন্তু সাবধান থাকার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে, সব কাজগুলো গুছিয়ে করে উঠতে পারবেন। এইরকম মানসিকতা নিয়ে কাজগুলো করুন, অ্যাডভান্সে কাজগুলো করুন। এবং কোনো কাজ শর্টকাটে করতে যাবেন না, তাহলে কিন্তু দিনটা ভালো বেরিয়ে যাবে। যারা হাউস ওয়াইফ আছে এদের দিক থেকে কোনো কারণে মানসিক চিন্তার কারণ কিন্তু বাড়তে পারে। ফলে এক কথায় এই দিনগুলোকে একটু মাথা ঠান্ডা রেখে চালানোর চেষ্টা করুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। বুধবার বৃহস্পতিবার আপনাদের একাদশে চন্দ্র যাবে, শনি চন্দ্র যোগ থাকছে এবং পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে এই দিন কিছু টাকা পয়সার দিক থেকে সুফল পাবেন, আর্থিক লাভ হতে পারে। কোনো পুরনো টাকা পয়সা আপনাদের প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বড় দাদা বা দিদির শারীরিক দিক থেকে কোনো দুশ্চিন্তা আপনার কিন্তু চিন্তার কারণ হতে পারে, তাদের সাপোর্ট পাবেন। মেন্টাল সাপোর্ট কিন্তু আপনাদের পারিবারিক দিক থেকে থাকছে, সেই দিক থেকে কিন্তু সব কাজেই পজিটিভ রেজাল্ট করতে পাবেন। প্রেমের দিক থেকে দিনটা ভালো, সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই দিক থেকে ভালো। কোনো বড় ডিল আপনাদের পাকা হতে পারে। ভাগ্যের দিক থেকে কিছু সাথ আপনারা পেতে পারেন। কর্মের দিক থেকেও একটু প্রেশার নিতে হতে পারে, কিন্তু কর্মের দিক থেকে দিনগুলো আপনাদের ভালো কাটবে। এক কথায় দিনটা লাভদায়ক। কিন্তু যেহেতু শনিচন্দ্র যোগ আছে, কাজের প্রতি মাঝে মাঝে একটু অনীহা দেখতে পাওয়া যাবে। ফলে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। সব কাজগুলোকে অ্যাক্টিভলি করে ফেলুন, পারলে অ্যাডভান্সে কাজগুলো করুন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ভালো যাবে।
এবং কোথাও যদি যাওয়ার ব্যাপার থাকে সেই জায়গাটা কিন্তু অ্যাডভান্সে যান, না হলে প্রয়োজনীয় কাজ কিন্তু হতে বাধা সৃষ্টি করতে পারে। পার্টনারশিপ ব্যবসায় কোনো পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে সিদ্ধান্ত নিন, বা বিবাহিত পার্টনারের সঙ্গে কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, অযথা কোনো ঝামেলা কিন্তু হতে পারে, যদিও কোনো বড় সমস্যা হবে না। যারা ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত আছে, যারা কোনো ইন্স্যুরেন্সে কাজ করে, যে কোনো ইন্স্যুরেন্স রিলেটেড কাজ করে, এদের দিক থেকে ভালো কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, আপনাদের কিছু লাভ হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দিনগুলো মোটামুটি ভালো কাটবে। ফলে দিনের শুরুতেই প্ল্যান করে দিনগুলো কাটান, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। শুক্রবার শনিবার আপনাদের যেহেতু দ্বাদশে চন্দ্র থাকবে এবং ষষ্ঠে চন্দ্রের দৃষ্টি থাকবে, আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ বাড়তে পারে। বাড়িতে কোনো জিনিস খারাপ হয়ে গেল বা গাড়ির কোনো প্রবলেম হলো, এইসব জায়গাগুলোকে আপনাদের খেয়াল রাখতে হবে। এডুকেশন পারপাসে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া বা কোথাও কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পারপাসে কিছু খরচ আপনাদের এই দিন বাড়তে পারে। শারীরিক দিক থেকে কিছু খরচের প্রবণতা থাকবে, পার্টনারের জন্য কিছু খরচ হতে পারে, এইসব পারপাসে একটু খরচ হওয়ার প্রবণতা থাকছে। ফলে একটু কেয়ারফুল থাকবেন খরচটার ব্যাপারে। যে কোনো ব্যাপারেই মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু থাকবে। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করুন। যারা ব্যবসা করছে তাদের দিক থেকেও কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্ল্যানিং করে নিন, আলোচনা সাপেক্ষ সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন, তাহলে ভালো ফল পাবেন। না তো কোথাও ভুল সিদ্ধান্ত হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়িতে পরিবেশ যদি আপনার বিপক্ষে যায়, সেখানে কিন্তু মাথা ঠান্ডা রেখে ডিসিশান নেবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু কাজ আপনাদের এগোতে পারে। অপারেশন থাকলে সেখানে সফলতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, মানে যাদের অপারেশন থাকবে এই দিনগুলো, অর্থাৎ শুক্রবার শনিবার, তাদের কিছু সফলতা পাওয়ার বা অপারেশন সাকসেস হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। সেই দিক থেকে বিশেষ বাধা নেই, রোজকার রুটিন ঠিকঠাক হবে এবং ইন্টারভিউ থাকলে কিছু হলেও পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিন আপনাদের রাশিতেই চন্দ্র আসবে, তুলনামূলক পরিস্থিতি আপনাদের হাতেই আসবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। মনের মধ্যে একটা পজিটিভনেস, চার্মিংনেস থাকবে, ফলে যে কোনো কাজ করার জন্য ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, ব্যবসার দিক থেকে ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, সেই জায়গাগুলো ভালো। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন। যারা রাইটার আছে, শিল্পী আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট পজিটিভ যাবে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, কোনো পার্টিতে আপনারা যোগদান করতে পারেন, কোনো মিটিং মিছিল থাকলে সেখানে ভালো ফল পাবেন, কোনো কন্টেস্ট থাকলে সেখানেও কিছু হলেও জয়লাভ করার জায়গা দেখতে পাওয়া যাবে। সেই দিক থেকে কিন্তু রোববার দিনটা তুলনামূলক অনেকটাই বেটার আপনারা পাবেন। তাহলে ভাইটাল কাজকর্ম করার থাকলে রোববার দিন করে নিন, তাহলে অনেকটাই বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। 65% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মিথুন রাশি ক্ষেত্রে। মিথুন রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, এবং রাহু চন্দ্র যোগ থাকছে, তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, মঙ্গল চন্দ্র কেতু চন্দ্র যোগও থাকছে। ফলে সোমবার মঙ্গলবার যে কোনো ডিসিশান আপনাদের মাথা ঠান্ডা রেখে নিতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত সোমবার মঙ্গলবার না নেওয়াই আপনাদের জন্য ভালো ফল দেবে। হঠাৎ করে দূরযাত্রা বা ছোটোখাটো ভ্রমণ করার প্ল্যানিং হতে পারে, পিতার সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। বিদেশ যাত্রার কাজ কিছুটা হলেও এগোতে পারে, দূরযাত্রার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাটা ভালো। যেহেতু ভাগ্যস্থানে চন্দ্র থাকছে, কিছু প্রাপ্তি এদিন আপনাদের হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো। কিছু আইডিয়া আপনাদের এই দিন আসতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে। নতুন কোনো আইডিয়া আপনাদের মনে আসতে পারে, পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো ভালো। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, ইনভেস্টমেন্ট থেকে লাভ পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মিটিং থাকলে সেই জায়গাটা কিন্তু আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন। মানুষের কাছে কিছু হলেও গ্রহণীয়তা এই দিন আপনাদের বাড়বে, কিন্তু ইমোশনালি কোনো কাজ করবেন না। ছোট ভাই বোনের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি, আপনাদের প্রতিবেশীদের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন।
আইনি দিক থেকে দিনটা মধ্যম প্রকৃতির, কোনো আয়ে কোর্ট কেস থাকলে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে পজিটিভ যাবে, সন্তানের দিক থেকেও দিনটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে দিনটা স্বাভাবিক চলবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পারবেন না। ব্যবসার দিক থেকে লাভ, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ এই দিন কিন্তু হতে দেখা যাচ্ছে। বুধবার বৃহস্পতিবার আপনাদের দশমে চন্দ্র যাবে। প্রথম দিকটা একটু রিল্যাক্সে কাটলেও বুধবার বৃহস্পতিবার কাজের প্রেশার কিন্তু অনেকটা বেড়ে যাবে। ফলে প্রথম সপ্তাহের শুরুটা যতটা রিল্যাক্সে কাটিয়েছেন, মিডল হাফে কিন্তু আপনাদের কাজের প্রেশার বাড়ার জন্য মানসিক ডিস্টারবেন্স বাড়তে পারে। দেখা যাচ্ছে অত্যাধিক পরিমাণে কাজের প্রেশার এসে গেল, বা কাজের পরিবেশটা খুব একটা পজিটিভ নাও থাকতে পারে। যদিও আপনারা সেটাকে কন্ট্রোল করে নিতে পারবেন, তাই মাথা ঠান্ডা রেখে কাজগুলো করে যান। অ্যাডভান্সে কাজ করুন, কোনো কাজ পেন্ডিং রাখবেন না, তাহলে ভালো ফল পাবেন। পুরনো কোনো ইন্টারভিউ দিয়েছিলেন, সেখান থেকে কাজের যোগাযোগ আসার জায়গা দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ, বিদেশি কোম্পানিতে যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানেও কিছু হলেও শুভ ফল আপনারা পাবেন। বাড়ির সঙ্গে বাড়ির পরিবেশ যাতে পজিটিভ থাকে সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। বাড়িতে কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো জিনিস, প্রয়োজনীয় জিনিস প্রয়োজনের সময় খুঁজে পাচ্ছেন না, এটা কিন্তু একটা সমস্যা তৈরি করতে পারে। তাই যে কোনো দরকারি জিনিস সেফ জায়গায় রাখুন, তাহলে ভালো ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রে ভালো, এডুকেশনের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। দিনগুলো আপনাদের মোটামুটি মধ্যম প্রকৃতির যাবে, একটু প্রেশার থাকবে, ফলে মনটাকে পজিটিভ রাখবেন, না তো মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। শুক্রবার শনিবার তুলনামূলক ভালো, যেহেতু আপনাদের একাদশে চন্দ্র চলে আসছে, পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে সেই দিক থেকে কিন্তু যোগাযোগ কমিউনিকেশন ভালো হবে। বড় দাদা বা দিদির সাপোর্ট পাবেন, সেই জায়গাগুলো ভালো। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, এদের দিক থেকে দিনগুলো লাভদায়ক যাবে। প্রেমের দিক থেকে ভালো, সন্তানের দিক থেকে ভালো, কোনো রিলেশনশিপের দিক থেকে শুভ ফল পাবেন। এই জায়গাগুলো কিছু হলো বেটার। কিন্তু যেহেতু মঙ্গলের ঘরে চন্দ্র, এবং মঙ্গল দেখুন রাহু চন্দ্র যোগের মধ্যে আছে, যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন, হটকারিতা করবেন না, তাহলে দিনগুলো আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ডিল আপনাদের এই দিন পাকা হতে পারে, কোনো টেন্ডার অর্ডার আপনারা এই দিন পেয়ে যেতে পারেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকেও দিনগুলো লাভ দেখতে পাওয়া যাচ্ছে। কিছু নতুন সুযোগ আপনাদের এই দিন আসার মতো জায়গা থাকছে। রোববার দিন আপনাদের দ্বাদশে চন্দ্র আসবে, সেখানে দাঁড়িয়ে খুব একটা ডিস্টার্ব যাবে না। যে কোনো শখ শৌখিনতা পূরণ আপনাদের এই দিন হতে পারে। কিছু কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, কিছু খাওয়া দাওয়া, পার্টি করা, এই জায়গাগুলো থেকে কিন্তু একটু এন্টারটেনমেন্টপূর্ণ দিনটা চলবে, এবং কিছু খরচ আপনাদের বাড়তে পারে। পার্টনারকে কোনো গিফট আপনারা এই দিন দিতে পারেন, সেই জায়গাটা ভালো। আপনার ব্যবসার পার্টনার হোক, আপনার লাইফ পার্টনার হোক, আপনার কলিগ হোক, সব যে কোনো একটা গিফট দেওয়া আপনাদের জন্য ভালো ফল দেবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যাদের সুগার আছে তাদের দিক থেকে একটু সুগারটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। অযথা কিছু শারীরিক প্রবলেম কিন্তু হঠাৎ করে দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজে আপনাদের কিন্তু জয়লাভ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মধ্যম প্রকৃতির যাবে, যে মতো নিজে থাকুন, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন। 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ঈশ্বর আপনার জন্য শুভ সংখ্যা 2, শুভ রং আপনাদের জন্য হলুদ। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে, রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে আপনাদের কাজের মধ্যে একটু ডিস্টারবেন্স, সে আপনি সরকারি চাকরি করুন, প্রাইভেটেই আর থাকুন, বা স্বপেশাই করুন, কাজের জায়গায় সব কিছু সামাল দিতে আপনাদের কিন্তু একটু বেগ পেতে হতে পারে। পরিবেশটা খুব একটা অনুকূলে থাকবে না। যে ফিল্ডেই থাকুন, মাথা ঠান্ডা রেখে কাজগুলো করার চেষ্টা করুন। অযথা কোনো ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। কোনো প্ল্যানিং করেছিলেন কিন্তু সেটা কিন্তু কোনো কারণে পোস্টপন্ড হতে পারে, ফলে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। হয়তো কোনো প্ল্যানিং করেছেন, দূরযাত্রা বেরোবেন, ঘুরতে বেরোবেন, হঠাৎ করে যে কোনো একটা কারণে সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে যেতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তাঘাটে সাবধানে চলবেন, অযথা ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। কথাবার্তার ক্ষেত্রেও কিন্তু একটু সংযত হয়ে কথাবার্তা বলবেন। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে দিনগুলো কিন্তু খুব একটা পজিটিভ ফল দেবে না, ফলে এই দিনগুলো কোনো ইনভেস্টমেন্ট করা আমার মনে হয় শুভ ফল দিচ্ছে না, ফলে খেয়াল রাখার চেষ্টা করবেন। কাজের যোগাযোগ করতে চাইছেন, করতে পারেন, কিন্তু পিতার শরীর নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে।
যেহেতু অষ্টমে চন্দ্র, পার্টনারের সঙ্গে কিন্তু বন্ডিং রাখার চেষ্টা করবেন। পার্টনারের শরীরের দিক থেকে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে পজিটিভ সম্পর্ক রাখার চেষ্টা করুন, তাহলে বেটার ফল পাবেন। এবং বাড়ির পরিবেশটা কিন্তু খুব একটা পজিটিভ থাকবে না, সেই জায়গাটাকেও কন্ট্রোল রাখার চেষ্টা করুন। এবং সোমবার মঙ্গলবার কর্কট রাশির ক্ষেত্রে ভাইটাল কাজকর্ম খুব একটা রাখা উচিত না। নিজের কাজগুলো করুন, নিজের মতো থাকুন, তাহলে দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে, এক্সট্রা কাজ করতে যাবেন না। বুধবার বৃহস্পতিবার আপনাদের পরিস্থিতিটা কিছুটা চেঞ্জ হবে, কিছুটা পজিটিভ হবে। যদিও ভাগ্যস্থানে চন্দ্র, তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, ছোটোখাটো ভ্রমণ, দূর যাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু হলেও শুভ ফল পাবে। কিন্তু শনিচন্দ্র যোগ থাকার জন্য বেরোনোর আগে আপনাদের কিন্তু অ্যাডভান্সে বেরোতে হবে। যে কোনো কাগজপত্র ডকুমেন্টস ঠিকঠাক রাখতে হবে, না তো প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা নিয়ে গেলেন না বা হারিয়ে গেল, এই কারণে সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার শরীর নিয়ে দুশ্চিন্তা থাকবে, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ হতে পারে। হায়ার এডুকেশান দিক থেকে দিনটা ভালো। পিতার সঙ্গে কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে কিছু সাথ, কিছু স্পিরিচুয়ালিটি এই দিন আপনাদের থাকছে। কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে, কোনো গুরুর দীক্ষা লাভ, কোনো স্পিরিচুয়ালিটি, কোনো পূজা আচ্ছা দান ধ্যান করা, এই দিনগুলো আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ভালো। কিন্তু কাজের দিক থেকে কাজের প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে, সেই জায়গাটা হায়ার অথরিটির সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে জড়াবেন না, তাহলে দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে। ব্যবসার দিক থেকে ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দিতে পারে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু যে কাজগুলো করতে গিয়ে আপনাদের কিন্তু একটু বেশি এফোর্ট কিন্তু দিতে হতে পারে। কোনো পেন্ডিং কাজ কিন্তু করে নেওয়া এই দিনগুলো আপনাদের ভালো ফল দেবে। ফলে যেহেতু শনিচন্দ্র যোগ আছে, ভাগ্যস্থানে চন্দ্র, আপনাদের ভাগ্যের সাথে তো পাবেন, কিন্তু সব কাজগুলো অ্যাডভান্সে করার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। কিছু পুরনো টাকা পয়সা প্রাপ্তি, কিছু পেমেন্ট আপনারা এই দিন পেয়ে যেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিন আপনাদের একাদশে চন্দ্র যাবে, এই সবচেয়ে ভালো দিন। ফলে একাদশে চন্দ্র এবং একাদশপতি দ্বাদশে বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে, পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি আছে, সেখানে দাঁড়িয়ে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের এই দিন হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেখান থেকে কিন্তু আপনাদের কোনো ইন্টারভিউ থাকলে সফলতা পাবেন, কোনো প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, প্রেমের দিক থেকে সুফল পাবেন, পার্টনারকে কিছু গিফট আপনারা এই দিন দিতে পারেন, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, এই দিনগুলো রোববার দিনটা আপনাদের শুভ ফল দেবে। কিছু খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা কন্ট্রোল করুন। এবং ইন্টারভিউ বা কর্মের যোগাযোগ করার জন্য কিছু হলেও বেটার ফল এদিন আপনারা পাবেন। ভাগ্যের সাথ পাওয়ার জন্য কোনো পেন্ডিং কাজ আপনাদের এদিন হয়ে যেতে পারে। 65% শুভফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে। সোমবার মঙ্গলবার সপ্তমভাবে চন্দ্র থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে। পার্টনারের সঙ্গে যে কোনো ব্যাপারেই আর্গুমেন্টে জড়াতে পারেন, সেটা আপনার বিবাহিত পার্টনার হতে পারে, কর্মস্থানের পার্টনার হতে পারে, ব্যবসার পার্টনার হতে পারে। দুজনের মধ্যে কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। ব্যবসায় বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের এই দিন কিন্তু ভেবেচিন্তে নিতে হবে। কোনো মিটিং করলেন, কোনো মিটিংয়ে যোগদান করলেন ব্যবসার ক্ষেত্রে, কিন্তু সেই জায়গাটা আপনাদের মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ হতে পারে। ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে তাদের দিক থেকে দিনটা লাভদায়ক যাবে। কিন্তু বিবাহের যোগাযোগ করার জন্য কিন্তু খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। প্রেমের দিক থেকে কিন্তু মধ্যম প্রকৃতির। সন্তানের দিক থেকে সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে। যেহেতু মঙ্গলচন্দ্র যোগ থাকছে, রাহুচন্দ্র যোগ থাকছে, রোজকার রুটিন ঠিকঠাক করার চেষ্টা করবেন, মাথা ঠান্ডা রেখে সব ডিসিশন নেবেন, হঠকারিতা কোনো কাজে করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। আপনার ব্যবসার কোনো পার্টনার বা ব্যবসার কাস্টমারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মাথা ঠান্ডা রেখে চালান দিনগুলো। সোমবার মঙ্গলবার কোনো রকম ইমোশনালি কোনো কাজ এই দিন করতে যাবেন না। একদিকে যেমন চার্মিংনেস থাকবে,
উদ্যম থাকবে। আবার কোথাও যেন একটু বেশি কনফিডেন্স আসার জন্য কোনো কাজে সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কেউ অযথা আপনাকে নানাভাবে সমস্যায় ফেলার চেষ্টা করতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার বৃহস্পতিবার কিন্তু আপনাদের অষ্টমে চন্দ্র যাচ্ছে। এক তো আপনাদের শনির ঢাইয়া চলছে, পাশাপাশি শনি চন্দ্র যোগ। এই দিনগুলো আপনাদের মন মানসিকতা খুব ডিস্টার্ব থাকবে, ফলে যে কোনো কাজ করার প্রতি সেই আগ্রহ আপনারা খুঁজে পাবেন না, বা কাজ করলেও আগ্রহ নিয়ে কাজ করতে গেলেন কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে, কাজের জন্য অনেক বেশি প্রেশার নিতে হচ্ছে, বা পরিবেশটা আপনার বাড়ির পরিবেশ বলুন, বাইরের পরিবেশ বলুন, একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। সব কাজ করতে গিয়ে সময় লাগছে, অনেক বেশি সময় দিতে হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। পিতার শরীর নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে, কাজের জায়গায় কোথাও একটুখানি ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তাঘাটে গাড়িটাকে সাবধানে চালাবেন, বাড়ির পরিবেশ পজিটিভ রাখার চেষ্টা করুন, এবং যতটা এই দিন কম কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। এবং নিজের কাজগুলো গুছিয়ে রাখুন। নিজের কোনো ডকুমেন্টস যদি প্রবলেম থাকে সেগুলোকে ঠিকঠাক করে নিন, তাহলে ভালো ফল পাবেন। অফিসের যারা সিনিয়র আছে তাদের সঙ্গে কোথাও একটু আর্গুমেন্টে জড়াতে পারেন, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং প্রয়োজনীয় কাগজপত্র সযত্নে রাখার চেষ্টা করুন। কোনো মিসিং হতে পারে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস, সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে। এক কথায় বুধবার বৃহস্পতিবার আপনাদের কিন্তু একটু বেশি সংযত থেকে কাজগুলো করুন, নিজের মতো নিজের কাজগুলো করুন। এক্সট্রা কাজ করতে যাবেন না, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে, না তো কিছু একটা সমস্যা ফেস করতে হতে পারে। শুক্রবার শনিবার আপনাদের তুলনামূলক অনেকটাই বেটার। আপনাদের মধ্যে সেই কনফিডেন্স লেভেল ফিরে আসবে। যে কোনো মিটিং মিছিল থাকলে সেখানে আপনাদের গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাবে। যে কোনো আতাত এই দিন আপনারা বাড়াতে পারেন, যোগাযোগ বাড়াতে পারেন, সেই জায়গাটা ভালো। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে লাভদায়ক দেখতে পাওয়া যাবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল আপনাদের পাকা হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে। মায়ের ট্রিটমেন্ট করতে চান, এই দিন আপনারা শুভফল পাবেন। কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চান, এই দিন আপনারা শুভফল পাবেন। ফলে ব্যক্তিগত দিক থেকেও যেমন শুভফল পাবেন, পরিবেশ পরিস্থিতিটাও তুলনামূলক অনেকটাই বেটার আপনাদের থাকবে। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো কিছু হলে বেটার ফল আপনারা পাচ্ছেন। যোগাযোগ কমিউনিকেশন ভালো হওয়ার জন্য কোনো অর্ডার, কোনো টেন্ডার, কোনো সুযোগ আপনারা এই দিন পেয়ে যেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন, সেই দিক থেকে দিনগুলো আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। এই সপ্তাহে যেহেতু আপনাদের রাশিতে মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগ হয়ে আছে, সেই জায়গাটা কিন্তু মাথা ঠান্ডা রাখাটা এই সপ্তাহে আপনাদের বিশেষ দরকার আছে, তাহলে কিন্তু অনেক কাজ আপনাদের পেরিয়ে যাবে। রোববার দিন আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে এবং চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে কর্মের দিক থেকে কিছু সফলতা, কর্মের দিক থেকে কোনো শুভ খবর রোববার দিন আপনারা পেতে পারেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো। বাড়িতে কাজের জায়গাটা প্রশস্ত হবে। ওয়ার্ক ফ্রম হোম যারা করে তাদের দিক থেকেও দিনটা ভালো যাবে। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হতে পারে, বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়ির কোনো ডেকোরেশন করা, এই জায়গাগুলো কিন্তু ভালো ফল পাবেন। এডুকেশানের দিক থেকেও দিনটা ভালো, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। কিন্তু খুব একটা রিল্যাক্সে কিন্তু দিনটা কাটবে না, একটু কাজে ব্যস্ত, কর্মব্যস্ততার মধ্যে কাটবে, এবং সেখান থেকে অবশ্যই আপনারা লাভ পাবেন, এবং ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ এদিন আপনাদের হতে পারে। হঠাৎ কিছু আর্থিক লাভ হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকেও দিনটা ভালো। ফলে রোববার দিনটাও মোটামুটি খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না, ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। এই সপ্তাহে মোটামুটি আপনাদের যেহেতু বুধবার বৃহস্পতিবার অষ্টমে চন্দ্র থাকছে, শনি চন্দ্র যোগ থাকছে, এই দুটো দিনকে কভার আপ করে চলুন, তাহলে অনেকটাই বেটার ফল পাবেন। 60% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার। এই যে ষষ্ঠভাবে চন্দ্র থাকছে, কাজগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করুন। দেখা যাচ্ছে যে কাজ পেন্ডিং হয়ে আছে, কিন্তু আপনি সেইভাবে কাজগুলোকে গুছিয়ে করতে পারছেন না, বা আপনারা কাজগুলোকে ঠিকঠাক করতে গিয়ে কোথাও যেন এটা ওটা হয়ে যাচ্ছে। ফলে কাজগুলোকে, যে পেন্ডিং কাজগুলো আছে, সোমবার মঙ্গলবার মাথা ঠান্ডা রেখে সেই কাজগুলো করুন। অফিসের কলিগদের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে, বা কাজ করতে গিয়ে কোথাও একটু সমস্যা ফেস করতে হতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন,
রোজকার রুটিন শুরু তো ভালো হবে, কিন্তু দিনের শুরু যতটা ভালো হবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু একটু ডিস্টারবেন্স আপনাদের ফেস করতে হতে পারে। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করার জন্য দিনটা কিন্তু খুব একটা ভালো না, ফলে ব্যবসার দিক থেকে এবং বিবাহিত জীবনের দিক থেকেও কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। শরীরে কোনো রোগের প্রাদুর্ভাব, সিজনাল কোনো প্রবলেম, অ্যালার্জেটিক কোনো প্রবলেম আপনাদের ভোগাতে পারে। কোনো ইনভেস্টমেন্ট এদিকে এই দিন আপনাদের করা ঠিক না, খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে, কাজের দিক থেকেও কিন্তু একটু ব্যস্ততা থাকবে। কাজের ক্ষেত্রে আপনাদের মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে শুভ ফল পাবেন। কিছু আর্থিক লাভ কিন্তু হতে পারে, কিন্তু খরচ হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের ব্যালেন্স করে চলতে হবে, অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল পাচ্ছেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। আইনি দিক থেকে দিনটা আপনাদের ফেভারে থাকবে। কোনো কোর্ট কেস থাকলে সেখানেও কিন্তু পজিটিভ ফল পাবেন, কিন্তু মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। যেহেতু মঙ্গল চন্দ্রযোগ, রাহু চন্দ্রযোগ থাকছে, কোনো রকম ইনভেস্টমেন্ট করা, কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া এই দিন আপনাদের সমস্যা তৈরি করতে পারে। বুধবার বৃহস্পতিবার তুলনামূলক বেটার পাবেন। সপ্তমে চন্দ্র আসবে, আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি থাকবে এবং শনি চন্দ্র যোগ থাকছে। ব্যবসার দিক থেকে পুরনো কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। কিছু কেনাকাটা, শপিং করা, এই জায়গাটা এদিন আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। মনের মধ্যে পজিটিভনেস থাকবে। কিছু স্পিরিচুয়ালিটি এই দিন আপনারা দেখতে পারবেন। কোনো ধর্মস্থানে গমন হতে পারে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। কাজের প্রতি একটা অনীহা এই দিন কিন্তু কাজ করবে, মানে কাজের প্রতি খুব একটা মন কিন্তু বসতে চাইবে না, ফলে অ্যাক্টিভলি কাজগুলো করার চেষ্টা করুন। না তো কোনো কাজ পেন্ডিং হয়ে গেল, সপ্তাহে শেষে করতে হতে পারে, ফলে সেই সুযোগও আপনারা না পেতে পারেন। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কিছু ভাগ্যের সাথ হলো এই দিন আপনারা পাবেন। প্রেমের দিক থেকে কিন্তু দিনটা মধ্যম প্রকৃতির। সন্তানের দিক থেকে দিনটা আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভ যেমন হবে এবং খরচটাকে একটু বুঝে করার চেষ্টা করবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো যত পজিটিভলি কাটাবেন, দিনের শুরুতে যত অ্যাক্টিভলি কাজগুলো করে ফেলতে পারবেন, দিনগুলো আপনাদের ততটাই ফেভারে থাকবে। খুব একটা ডিস্টার্ব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। সেদিক থেকে অ্যাক্টিভলি কাজগুলো করুন, অ্যাডভান্সে কাজগুলো করুন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। কর্মের দিক থেকেও, ব্যবসার দিক থেকেই হোক, একটু পরিশ্রম থাকলেও সেখান থেকে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার শনিবার যেহেতু আপনাদের অষ্টমে চন্দ্র যাচ্ছে, আপনাদের কিন্তু এই দিনগুলোকে অ্যাভয়েড করা উচিত। অযথা কোনো ঝামেলা, কথাবার্তা বলতে গিয়ে কোথাও একটু ভুল কথা বেরিয়ে যাওয়া খেয়াল রাখার চেষ্টা করবেন। খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। অযথা কোনো ঝামেলা জড়াতে পারেন। পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ পেলেও পার্টনারের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং রাস্তাঘাটে গাড়িটাকে সাবধানে চালাবেন। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, তাহলে কিন্তু দিনটা মধ্যম প্রকৃতি বেরিয়ে যাবে। খরচের প্রবণতা থাকবে, ব্যালেন্স করে খরচ করার চেষ্টা করুন, না তো প্রয়োজনের তুলনায় বেশি খরচ আপনাদের এই দিন হয়ে যেতে পারে। বাড়িতে মানুষজনের হঠাৎ করে সমাগম হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করুন এবং নিজের কাজগুলো করুন। এক্সট্রা কোনো কাজ করতে যাবেন না, ভাইটাল কাজকর্ম রাখবেন না, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। না তো অযথা কিছু খাটনি, অযথা কিছু প্রেশার এই দিন আপনাদের নিতে হতে পারে। কিছু মানসিক ডিস্টারবেন্স এই দিন থাকছে। রোববার দিনটা তুলনামূলক বেটার, অনেকটাই পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। ফলে রোববার দিন কিন্তু আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র আসবে। ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক আপনারা কিন্তু রোববার দিন করতে পারেন। সেদিক থেকে শুভ ফল পাবেন। কিছু আর্থিক লাভ যেমন হবে, কোনো ইচ্ছা পূরণ, কোনো শখ শৌখিনতা পূরণ এই দিন আপনাদের হতে দেখা যাচ্ছে। ফলে রোববার দিনটা অবশ্যই আপনাদের বেটার যাবে। কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই সপ্তাহে শুক্রবার শনিবার দিনটাকে একটু অ্যাভয়েড করুন, বাদ বাকি দিনগুলো মোটামুটি ভালোই বেরিয়ে যাবে। 60% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। হঠাৎ ভ্রমণে আপনাদের লাভ দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ দূরযাত্রার প্ল্যানিং থেকে আপনাদের কিন্তু লাভ হওয়া বা কোনো শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন।
কিন্তু সন্তানের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা সন্তানের বিহেভিয়ার আপনাদের কিন্তু মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। একটু ইমোশনাল ব্যাপার থাকবে, কর্মই করুন ব্যবসায় করুন সব কাজের মধ্যে একটা ইমোশন কাজ করবে, সেই জায়গাটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে লাভ পেলেও ভেবে চিন্তে ইনভেস্টমেন্ট করবেন এবং শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো রিলেশনশিপ থেকে সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। ব্যবসার দিক থেকে কোনো বড় ডিল আপনাদের পাকা হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনটা চার্মিং যাবে। সোমবার মঙ্গলবার দিনটা আপনাদের চার্মিং থাকছে, কিন্তু যেহেতু মঙ্গলচন্দ্র রাহুচন্দ্র যোগ থাকছে, বুঝে শুনে দিনটাকে কাটান, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, সব কাজেই সফলতা পাবেন। কিন্তু যদি ইমোশনাল হয়ে হঠকারিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে যান, সেটা কিন্তু আপনাদের বিপক্ষে যেতে পারে। বুধবার বৃহস্পতিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, শনি চন্দ্র যোগ থাকছে, দ্বাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের বাড়তে পারে। মাতৃস্থান দিক থেকে কোনো ট্রিটমেন্ট করার জন্য কিছু খরচ আপনাদের হতে পারে এবং এডুকেশন পারপাসে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়া, কোনো বড় পদক্ষেপ নেওয়ার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে দেখা যাচ্ছে। যদিও অপচয় বলবো না, কিন্তু প্রয়োজনীয় খরচ কিন্তু হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিনে আপনাদের কিন্তু একটু বেশি প্রেশার নিতে হতে পারে। কর্মই করুন ব্যবসায়ী করুন, কাজের প্রেশার থাকবে, সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। কাজের প্রতি একটা গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে, কাজের প্রতি সেই আগ্রহটা কোথাও যেন কম থাকবে, সেই জায়গাটা আপনাদের কন্ট্রোল করতে হবে। শরীরে কোনো ব্যথা বেদনার প্রবলেম, পায়ের কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। পুরনো কোনো ডিল থেকে কোনো অর্ডার আপনাদের পাস হয়ে যেতে পারে। পার্টনারশিপ ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। পার্টনারের শরীর নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ফলে দিনটা অ্যাভারেজে কাটবে, গড়ে কাটবে, খুব একটা পজিটিভ দেখতে পাচ্ছি না। ফলে দিনগুলোকে মধ্যম প্রকৃতিভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। শুক্রবার শনিবার তুলনামূলক তুলা রাশির জন্য ভালো ফল দেবে। আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি, সপ্তমভাবে চন্দ্রের অবস্থান, একাদশে মঙ্গলের অবস্থান, সেখানে দাঁড়িয়ে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহিত পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহে যোগাযোগ করার জন্য ভালো, সেই জায়গাগুলো ভালো পাবেন। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, ল্যান্ড প্রপার্টি থেকে লাভ হতে পারে, যারা ব্রোকারি করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ কোনো প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে দিনটা ভালো যাবে। ফলে মিটিং মিছিল থাকলে করে নিতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ হতে পারে। দাদা বা দিদি বা বাড়ির প্রয়োজনীয় বাড়ির গার্জেনদের থেকে কোনো হেল্প আপনারা পেতে পারেন। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কিছু হলেও ভাগ্যের স্বাদ পাচ্ছেন, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এবং পড়াশোনার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু সময় স্পেন্ড করার জন্য আপনাদের পড়াশোনায় কিন্তু গাফিলতি হতে পারে। খেলাধুলার ক্ষেত্রে কিন্তু যারা প্লেয়ার আছে, এদের দিক থেকে কিন্তু আপনাদের আরও বেশি কসরত এই দিন করতে হতে পারে, বা আপনাদের প্ল্যানিং অনুযায়ী কাজ করা এই দিন আপনাদের ভালো ফল দেবে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো আমার মনে হয় ভালোই কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। সেদিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। রোববার দিন আপনাদের অষ্টমে চন্দ্র যাচ্ছে, রোববার দিনটাকেও আপনারা একটু অ্যাভয়েড করবেন। যেহেতু অষ্টমে চন্দ্র, দ্বিতীয় চন্দ্রের দৃষ্টি, কিছু লাভ হতে পারে। পার্টনারশিপ ব্যবসা থেকে কিছু লাভ হতে পারে, পার্টনারে কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে, সেই জায়গাগুলো যেমন ভালো। আপনাদের কিছু খরচ বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মন মানসিকতা ঠিকঠাকই থাকবে, খুব একটা ডিস্টার্ব হবে না। কিন্তু বাড়িতে হঠাৎ করে মানুষজনের সমাগম হতে দেখা যাচ্ছে, কোনো পার্টিতে যোগদান করা, এই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো দূরযাত্রা হতে পারে, যদিও অষ্টমে চন্দ্র, দূরযাত্রা হতে পারে, একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। প্রয়োজনীয় জিনিসপত্র ঠিকঠাক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। অথবা দেখা যাচ্ছে বাড়ির মানুষজনকে নিয়ে কোনো ছোটোখাটো ভ্রমণ করলেন, সেই জায়গাটাও কিন্তু এদিন হতে দেখা যাচ্ছে। খুব একটা ডিস্টার্ব নেই, কিন্তু খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না। দিনটা চার্মিং যাবে, কিন্তু ভাইটাল কাজকর্ম করতে গিয়ে সমস্যা ফেস করতে হতে পারে। ভাইটাল কাজকর্ম রাখবেন না, নিজের মতো নিজে থাকুন, নিজের কাজগুলো করুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। 70% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা, শুভ সংখ্যা 6। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে।
সোমবার মঙ্গলবার চতুর্থে চন্দ্র থাকবে, রাহু চন্দ্র যোগ, মঙ্গল চন্দ্র যোগ থাকছে। ফলে দিনগুলো যে খুব একটা পজিটিভ যাবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কাজের প্রেশার থাকবে, সোমবার মঙ্গলবার কাজের প্রেশার থাকবে। কর্মস্থানে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, যেহেতু রাহু চন্দ্র যোগ, চতুর্থ হয় চন্দ্র, যে কোনো কারণেই মন মানসিকতা ডিস্টার্ব থাকছে। ফলে কোনো রিলেশনশিপের দিক থেকে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে লাভ রিলেশনের দিক থেকে আপনাদের একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। এবং সন্তানের দিক থেকেও একটু মানসিক ডিস্টারবেন্স আসার জায়গা আছে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে কাজ করুন, নিজের কাজটা করুন, এক্সট্রা কাজ করতে যাবেন না এবং নিজের মতো নিজে থাকুন। সোমবার দিন মঙ্গলবার দিন একটু ডিস্টার্ব থাকবে, ফলে সেই জায়গাটা খেয়াল রাখবেন। কোনো ট্রান্সফার নিতে চাইছেন, এই দিন কিন্তু আপনাদের সেক্ষেত্রে শুভ ফল দেবে, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। অফিসে কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করুন। ব্যবসার দিক থেকে খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না, ব্যবসার দিক থেকে কিন্তু কিছু উপরি লাভ আপনাদের এই দিন হতে পারে। বিবাহিত জীবনের জন্য কিন্তু কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে। এবং ভাগ্যের দিক থেকেও কিছু হলেও স্বাদ পাচ্ছেন, কিন্তু ব্যক্তিগত দিক থেকে একটু মানসিক ডিস্টারবেন্স, মানসিক চাপ কিন্তু থাকছে। তাই অবশ্যই চার্মিং থাকার চেষ্টা করুন, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। বাড়ির পরিবেশটা কোথাও একটু ডিস্টার্ব হতে পারে, বাড়িতে কোনো জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র খারাপ হতে পারে, চুরি হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। পড়াশোনার ক্ষেত্রে বন্ধুবান্ধবের সঙ্গে সময় স্পেন্ড করার জন্য পড়াশোনায় ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। খেলাধুলার ক্ষেত্রে যারা প্লেয়ার আছে, ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার বৃহস্পতিবার তুলনামূলক একটু বেটার হবে, পরিস্থিতিটা একটু সামলে যাবে, ফলে এই দিনগুলো যেন একটু বেটার দেখতে পাচ্ছেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে কিছু শখ ইচ্ছা পূরণ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে পারে। কিছু পেমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো তুলনামূলক বেটার। শরীরের দিক থেকে কিছু হলেও সুস্থতা দেখতে পারবেন, কোনো ঋণ পরিশোধ করার জন্য ভালো, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে পুরনো কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, পার্টনারের সঙ্গে দূর যাত্রা করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু শনি চন্দ্র যোগ আছে, এখানে কাজের প্রতি একটা অনীহা কাজ করবে, সেই জায়গাটাকে আপনাদের কন্ট্রোল, মানে একটু অ্যাক্টিভলি কাজগুলো করা উচিত। দেখা যাচ্ছে কাজ করতে যাচ্ছেন কিন্তু কাজের ইচ্ছাটা আসছে না, ব্যবসায় যাওয়ার সেই ইচ্ছাটা কিন্তু আসছে না, ফলে একটু অ্যাক্টিভলি করুন। মানে মনে হচ্ছে একটু রিল্যাক্সে থাকি, আজকের দিনটা ছুটি নিয়ে নিই, এরকম ব্যাপারগুলো কিন্তু হতে পারে বুধবার বৃহস্পতিবার। ফলে সেই জায়গাটা কিন্তু আপনাদের পজিটিভলি করা উচিত, কারণ যদি পেন্ডিং হয়ে যায় তাহলে পরের দিকে কিন্তু কাজগুলো সামলাতে অধিক প্রেশার নিতে হতে পারে। তাই নিজের কাজগুলো করে ফেলুন, তারপর রিল্যাক্স করুন। আগেই রিল্যাক্স করবেন না কাজ ফেলে রেখে, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আপনাদের ষষ্ঠে চন্দ্র যাবে, এই দিনগুলো কর্মের দিক থেকে ভালো, কর্মের জন্য দূরযাত্রা বিদেশ যাত্রা হতে পারে, কর্মের দিক থেকে কোনো সুযোগ আপনারা পেতে পারেন, সেই দিক থেকে ভালো। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, খরচের কিছু প্রবণতা থাকবে, খরচটাকে কন্ট্রোল করুন, তাহলে ভালো ফল পাবেন। যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন, যেহেতু মঙ্গল রাহু যোগ আছে, অঙ্গারক যোগের মধ্যে চলছে, মঙ্গলের ঘরে চন্দ্র, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেওয়া। রোগের কোনো শারীরিক ট্রিটমেন্ট যদি করতে হয় সেই জায়গাটা আপনারা করতে পারেন, তাহলে দিনে কিন্তু পরের দিনটা ভালো বেরিয়ে যাবে। শুক্রবার শনিবার খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না, সেই জায়গাটা থেকে আপনারা কাজগুলোকে করে নিতে পারেন, অ্যাক্টিভলি কাজগুলো করবেন, কারণ প্রথম দিকে কাজে একটু গাফিলতি থাকছে, সেটাকে এই দিনগুলো কভার আপ করে নেওয়ার চেষ্টা করবেন। রোববার দিনটা ভালো, সপ্তমে চন্দ্র যাচ্ছে এবং শুক্রের ঘরে চন্দ্র, আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি, ফলে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। মনের মধ্যে একটা চার্মিংনেস থাকবে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ট্রিপে যেতে পারেন, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ পাবেন, পার্টনারে কোনো ফিনান্সিয়াল গেইন হতে পারে, আপনার মন মানসিকতা একটু বেশি চঞ্চল থাকতে পারে, কিন্তু আপনাদের কিছু শখ শৌখিনতা পূরণ এই দিন হতে দেখা যাচ্ছে, সেই দিক থেকে ভালো ফল পাবেন।
কিছু যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে কিন্তু দিনটা ভালো, সেদিক থেকেও মোটামুটি দিনগুলো ভালো যাবে। অর্থাৎ রোববার দিনটা আপনাদের ভালোই কাটছে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, কোনো পার্টি থাকলে করতে পারেন, সেই জায়গাগুলো আপনারা ভালো পাবেন। সেই দিক থেকে কিন্তু আপনাদের রোববার দিনটা তুলনামূলক বেটার, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাইটাল কাজকর্ম থাকলে করে নেবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। 65% শুভফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে সোমবার মঙ্গলবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, রাহু চন্দ্র যোগ থাকছে এবং ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে এই দিন সোমবার মঙ্গলবার আপনাদের একটা এক্সট্রা এনার্জি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। একটা কাজের প্রতি আলাদা উদ্যম থাকবে, একটা পজিটিভনেস থাকবে, একটা পজিটিভ এনার্জি আপনাদের দেখতে পাওয়া যাবে। কিন্তু ওভার কনফিডেন্স থেকে নিজেদের কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, তাহলে সব কাজে সফলতা পাবেন। মানুষের কাছে গ্রহণীয় এই দিন আপনারা হতে পারেন, মানুষের প্রয়োজনীয় কাজ আপনাদের দ্বারা মিটতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হবে, কর্মের দিক থেকে ভালো। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, ফেসবুক ইউটিউবে কাজ করছে, এদের দিক থেকে এই দিন কিন্তু কিছু প্রোগ্রাম ভাইরাল হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে চেষ্টা করুন দিনটাকে পজিটিভলি কাটানোর চেষ্টা করুন, তাহলে কিন্তু শেয়ার লটারি ফাটকা থেকে যেমন লাভ হবে, দিনটা কিন্তু চার্মিং যাবে। ফলে সোমবার মঙ্গলবার আপনাদের কর্মই করুন, ব্যবসায়ী করুন, পজিটিভলি কাটছে। কিন্তু রাহুচন্দ্র যোগ থাকছে, ইমোশনাল হয়ে গিয়ে কোনো কাজ করবেন না, যাই করবেন ভেবে চিন্তে করবেন, অবশ্যই সব কাজে সফলতা পাবেন। প্রেমের দিক থেকে ভালো, সন্তানের দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি বাড়তে পারে বা পিতার জন্য কোনো শারীরিক প্রবলেম পিতার ফেস করতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সেই দিক থেকে কিন্তু পজিটিভ যাবে। দিনগুলোকে যদি সঠিক কাটাতে পারেন, তাহলে সেই দিক থেকে সোমবার মঙ্গলবার আপনাদের ভালো দেখতে পাচ্ছে, খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। বুধবার বৃহস্পতিবার আপনাদের যে কোনো কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, কাজের পরিবেশটা হয়তো অনুকূলে থাকলো না, বা কাজ করতে গেলে সেই চার্মিং ব্যাপারটা পেলেন না, সেই উদ্যমটা হারিয়ে যাচ্ছে। ফলে কাজের প্রতি একটা অনীহা কাজ করবে, বা কাজের প্রেশার বেড়ে যাওয়ার জন্য মন মানসিকতা ডিস্টার্ব থাকবে। সেই জায়গাটা খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করার দরকার, নিজের কাজকর্মগুলোকে ঠিকঠাক করে নেওয়ার দরকার। কোনো কাজ পেন্ডিং রেখে রিল্যাক্স করা এদিন ঠিক না। মায়ের শরীর নিয়ে একটু চিন্তা বাড়বে, খেয়াল রাখার চেষ্টা করবেন এবং সব কাজ অ্যাডভান্সে করার চেষ্টা করুন। গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রে খেয়াল রাখার চেষ্টা করুন। কর্মে যোগাযোগ করতে চান করতে পারেন, ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভফল পাবেন। রোজকার রুটিনে একটু বেশি প্রেশার নিতে হলেও ঠিকঠাক বেরিয়ে যাবে, সেদিক থেকে মধ্যম প্রকৃতির যাবে। যে কোনো কারণেই হোক মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, এই দিন ভাইটাল কাজকর্ম রাখবেন না। শুক্রবার শনিবার তুলনামূলক ধনুরাশির অনেকটাই বেটার, যেহেতু পঞ্চমে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, এই জায়গা থেকেও কিন্তু দিনগুলো আপনাদের ভালো যাবে। হঠাৎ কিছু প্রাপ্তি যোগ এদিন আপনাদের হতে পারে, সেদিক থেকে ভালো। পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকেও দিনটা ভালো ফল পাবেন। ভাগ্যের দিক থেকেও দিনটা কিছু হলেও সাথ আপনাদের দেবে। ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারলে সব দিক থেকে শুভ ফল পাবেন এবং কিছু পরিকল্পনা এদিন আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা থেকে লাভ আপনারা এই দিন পেয়ে যাবেন। রোববার দিন আপনাদের ষষ্ঠে চন্দ্র যাবে, ফলে কিছু খরচের প্রবণতা বাড়বে। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। পার্টনারকে কোনো গিফট এই দিন আপনারা দিতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করার জন্য দিনটা ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোবে এবং ব্যস্ততার মধ্যে কাটবে। খুব একটা রিল্যাক্সে কিন্তু কাটাতে পারবেন না, একটু ব্যস্ততার মধ্যে কাটবে। প্রয়োজনীয় কাজগুলো এই দিন আপনারা করে নিতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। অবশ্যই দিনগুলো কিছু ইচ্ছা পূরণ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছে। কিছু শখ শৌখিনতা পূরণের জন্য খরচ বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। 65% শুভফল ধনুরাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই সোমবার মঙ্গলবার
আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, রাহু চন্দ্র যোগ থাকছে। বাড়ির পরিবেশ খুব একটা অনুকূলে নাও থাকতে পারে, কোনো অর্ডার টেন্ডার হাতের কাছে এসেও মিস হয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। আপনাদের অফিসে কলিগের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকুন, পেটের সমস্যা থেকে সংযত থাকুন এবং সই সাবুত করার ক্ষেত্রে দিনটা কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। এবং যেহেতু রাহুচন্দ্র যোগ মঙ্গলচন্দ্র যোগ থাকছে অষ্টমে কানেকশন হয়ে, ফলে রাস্তাঘাটে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। রাস্তাঘাটে গাড়িটাই চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এক কথায় সোমবার মঙ্গলবার একটু ডিস্টার্ব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, ফলে মন মানসিকতা যে কোনো কারণে ডিস্টার্ব হতে পারে। মাথা ঠান্ডা রেখে চলুন। হটকারিতা করতে গেলে কর্মই করুন, ব্যবসায় করুন, সমস্যা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন। বুধবার বৃহস্পতিবার তুলনামূলক ভালো, তৃতীয়ভাবে চন্দ্র থাকছে, শনি চন্দ্র যোগ থাকছে। একদিকে কিছু কাজ যেমন এগোবে, কিছু পেন্ডিং কাজ আপনাদের বেরিয়ে যাবে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কাজের প্রতি একটা অনীহা কাজ করবে, একটা গাফিলতি কাজ করবে, সেই জায়গাটা থেকে আপনাদের কিন্তু অ্যাক্টিভলি কাজগুলো করা উচিত। হঠাৎ করে দূরযাত্রা করা, ছোটোখাটো ভ্রমণ করার প্ল্যানিং আপনাদের এই দিন বাস্তবায়িত হতে পারে। ছোট ভাই বোনকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কাজের প্রতি অনীহা থাকার জন্য কোনো কাজ আপনাদের পেন্ডিং হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে মোটামুটি ভালো, সন্তানের দিক থেকেও কিছু শুভ ফল আপনারা পাচ্ছেন। কিছু পুরনো কাজ, পেন্ডিং কাজ আপনাদের কিন্তু এদিন করে নেওয়া শুভ ফল দেবে। ফলে কাজ করে নেওয়া বা কাজ ফেলে না রাখা, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো ফল দেবে। ব্যবসায়ী করুন, কর্মই করুন, অ্যাক্টিভলি কাজগুলো করার চেষ্টা করুন। দিনের শুরুতেই সব কাজ করতে দেরি হয়ে যেতে পারে, ফলে পরবর্তী কাজগুলো কিন্তু পেন্ডিং হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। এমনি ছোটোখাটো মিটিং করা, মিছিল করা, ছোটোখাটো পার্টি করা, কোনো ভাইটাল কাজকর্ম যদি করতে হয় করে নিতে পারেন, খুব একটা ডিস্টার্ব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। পার্টনারের সঙ্গে দূরযাত্রা বা ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার শনিবার আপনাদের চতুর্থে চন্দ্র আসবে এবং দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, কিন্তু যে কোনো কারণে মন মানসিকতা ডিস্টার্ব থাকতে পারে। কর্মের জায়গায় অত্যাধিক বেশি প্রেশার নিতে হতে পারে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। কর্মের যোগাযোগ আপনারা এই দিন করতে পারেন। বাড়ির পরিবেশ কোথাও একটু অনুকূলে নাও থাকতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, চোট আঘাত লাগতে, যারা প্লেয়ার আছে এদের ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এডুকেশন দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের এই দিন কোনো সুযোগ আসতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মধ্যম প্রকৃতির যাবে, গড়ে কাটবে, ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ থেকে কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিন মকর রাশি পঞ্চমে চন্দ্র আসবে। এই দিনটা অতীব ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, তুলনামূলক এই দিনটা অবশ্যই আপনারা বেটার ফল পাবেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, সেই দিক থেকেও দিনটা কিন্তু ভালো যাবে। ফলে রোববার দিনটাকে কাজে লাগাতে পারেন। এই দিনটা আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। মিটিং মিছিল যে কোনো জায়গা থেকে আপনারা এই দিন শুভ ফল পাবেন। ফলে এই সপ্তাহে মোটামুটি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দিয়ে চন্দ্র পাস করবে। সপ্তাহটা আর্থিক লাভদায়ক যাবে। এই সপ্তাহে আপনার জন্য 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং সাদা, শুভ সংখ্যা 6। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার এবং সপ্তমে চন্দ্রের দৃষ্টি থাকছে। পার্টনারশিপ ব্যবসা থেকে সমস্যা ফেস করতে হতে পারে এবং আপনার পার্টনারের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্টে জড়াতে পারেন। যে কোনো পার্টনার, কর্মস্থানেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, পারিবারিক ক্ষেত্রেই হোক, আপনাদের সবার সঙ্গে কিন্তু মাথা ঠান্ডা রেখে রাখার দরকার আছে। যে কোনো হটকারী ডিসিশন আপনাদের সমস্যায় ফেলতে পারে। শেয়ার লটারি ফাটকাতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করবেন এবং হঠাৎ করে কোনো প্ল্যানিং আপনাদের এই দিন বাস্তবায়িত হতে পারে। কোনো আইডিয়া আপনাদের কিন্তু এই দিন লাভ দিতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে এই দিন আপনারা যুক্ত থাকতে পারেন, সেই জায়গাটাও ভালো। ফলে ভালো মন্দের মধ্যে দিয়েই কাটবে। একটু ইমোশনাল ব্যাপার থাকবে, সেটাকে কন্ট্রোল করবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকেও কিন্তু শুভ ফল এই দিন আপনাদের পাওয়ার জায়গা আছে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। হঠাৎ কিছু লাভ আর্থিক দিক থেকেও হতে পারে।
বৃহস্পতিবার শুক্রবার আপনাদের দ্বিতীয় চন্দ্র যাবে এবং শনি চন্দ্র যোগ থাকছে, অষ্টমে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে রাস্তাঘাটে গাড়িটাই সাবধানে চালাবেন। সহিসাবতের ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে সহিসাবত করবেন। পুরনো টাকা পয়সা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো বাড়ি গাড়ি থেকে লাভ হতে পারে। কর্মের দিক থেকে প্রেশার কিন্তু বাড়তে পারে, সেই দিক থেকে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। কোনো আটকে থাকা টাকা পয়সা এদিন আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা কন্ট্রোলে রাখবেন। এবং পেটের দিক থেকে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, গলার কোনো সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখার দরকার আছে। এবং সব কাজে অ্যাক্টিভলি কাজগুলো করবেন, কোনো কাজ পেন্ডিং রাখবেন না। এবং দূরযাত্রার ক্ষেত্রে বা ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে আপনাদের কিন্তু পজিটিভলি যেতে হবে। কোনো কাজে মানে বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রা বা ছোটোখাটো ভ্রমণ এদিন কিন্তু খুব একটা শুভফল দেবে না। তাই নিজের কাজগুলো করুন, নিজের মতো নিজে থাকুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। শুক্রবার শনিবার তুলনামূলক আপনাদের বেটার। তৃতীয়ভাবে চন্দ্র যাবে, ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, যোগাযোগ, কোনো মিটিং মিছিল, কোনো টেন্ডার পেয়ে যাওয়া, কোনো অর্ডার পেয়ে যাওয়া, কোনো যোগাযোগ আপনাদের পজিটিভ ফল দেবে। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য কোনো পেন্ডিং কাজ আপনাদের এগিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। পিতার দিক থেকে শুভফল পাবেন, এডুকেশনের দিক থেকে শুভফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল আপনাদের পাকা হতে পারে, সেই দিক থেকে দিনটা ভালো যাবে। কর্মই করুন, ব্যবসায়ী করুন, দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। কোনো পার্টনারের সঙ্গে কোনো পার্টনারের দ্বারা কোনো হেল্প আপনারা পেতে পারেন। কোনো পার্টনারের দিক থেকে কোনো ফিনান্সিয়াল গেইন আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো পাবেন। ফলে দিনটাকে কাজে লাগানোর দিন, দিনটাকে কাজে লাগান, সব দিক থেকেই আপনাদের দিনটা যথেষ্ট ভালো যাবে। রোববার দিন আপনাদের চতুর্থে চন্দ্র থাকবে। বাড়িতে কোনো ছোটোখাটো পার্টি করা, অনুষ্ঠান করা, এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো অনুষ্ঠানে যোগদান করা বা কোনো অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন, সেই জায়গাটা ভালো। বাড়ি কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ি রিনোভেশন করা, ডেকোরেশন করা, এই জায়গাগুলো ভালো। পার্টনারকে কোনো গিফট আপনারা এই দিন দিতে পারেন। কর্মের দিক থেকে কোনো শুভ খবর পেতে পারেন। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। ফলে রোববার দিনটাও ভালো যাবে এবং একটু ব্যস্ততার মধ্যে কাটবে। কোনো কেনাকাটা, শপিং করা, এই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন, সেদিক থেকে দিনটা ভালো যাবে। কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। 70% শুভফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার। ফলে এই দিন আপনাদের কিন্তু রোজকার রুটিন ঠিকঠাকই হবে, কিন্তু খুব ব্যস্ততার মধ্যে থাকতে গিয়ে মানসিক ডিস্টারবেন্স আসতে পারে। অত্যাধিক বেশি ব্যস্ততা আপনাদের মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। অফিসে কলিগদের সঙ্গে মাথা ঠান্ডা রেখে কিন্তু কথাবার্তা বলুন, তাহলে ভালো ফল পাবেন। কেউ একজন আপনাকে ডিস্টার্ব করতে পারে। কলিগদের সঙ্গে বা আপনার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে কিন্তু মাথা ঠান্ডা রেখে কথাবার্তা বলবেন এবং তাদের বিহেভিয়ার আপনার কোনো সমস্যা তৈরি করতে পারে। তাদের আচরণ ভুল হওয়ার জন্য আপনার কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। খরচটাকে বুঝে করবেন। ইনভেস্টমেন্ট করা এদিন ভালো ফল দেবে না, কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না। এবং শরীরের দিকে খেয়াল রাখুন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। ফলে এক কথায় সোমবার মঙ্গলবার আপনাদের কিন্তু শরীরের দিকে, ব্যক্তিগত দিকে এবং কর্মের দিক থেকে একটু বুঝে চলার দরকার আছে। মধ্যম প্রকৃতি যাবে, ভাইটাল কাজকর্ম রাখবেন না। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আপনাদের রাশিতেই চন্দ্র আসবে এবং শনি চন্দ্র যোগ থাকছে। কাজের প্রতি একটু গাফিলতি থাকবে। সব কাজের মধ্যেই একটা গাফিলতি কাজ করবে, কোথাও একটু কাজ পেন্ডিং হয়ে যাওয়া, এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো ব্যবসার দিক থেকে পুরনো কোনো কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। পার্টনারকে নিয়ে কোনো যাত্রা করতে হতে পারে। ব্যবসার দিক থেকে কোনো ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পাওয়া যাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু পুরনো অর্ডার, টেন্ডার আপনাদের পজিটিভ ফল দিয়ে যেতে পারে, সেখান থেকে লাভ পেতে পারেন। কোনো যোগাযোগ থেকে আপনারা লাভ পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কিন্তু যেহেতু শনিচন্দ্র যোগ আছে, মনের মধ্যে একটা গাফিলতি, একটা অলসতা কাজ করবে। সব কাজের প্রতি সেই আগ্রহটা পাবেন না, সেটাকে আপনারা কভার আপ করে চার্মিংভাবে সব কাজ করার চেষ্টা করুন, তাহলে দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে। কিছু লাভ আর্থিক দিক থেকে হতে পারে, কিছু ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কর্মের কোনো পুরনো যোগাযোগ থেকে নতুন কর্মপ্রাপ্তির শুভ ফল পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার শনিবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু কোনো লোন আপনারা পেয়ে যেতে পারেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। কোনো লোন পরিশোধ করার জন্য দিনটা ভালো। কোনো শেয়ার লটারি ফাটকা থেকে লস হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং পারিবারিক দিক থেকে
কোনো সমস্যা ফেস করতে হতে পারে বা কারোর দায়িত্ব পালনের জন্য খরচ বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন এবং বুঝে শুনে খরচ করবেন। তাহলে কিন্তু মোটামুটি দিনটা ভালো বেরিয়ে যাবে, খুব একটা ডিস্টার্বও দিন যাবে না, মধ্যম প্রকৃতির দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু অষ্টমে চন্দ্রের দৃষ্টি থাকছে, যাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। হঠাৎ করে কোনো যাত্রার প্ল্যানিং কিন্তু এদিন হতে পারে, সেখানটা আপনাদের কিন্তু সব জিনিসপত্র পজিটিভলি নেওয়া, প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে রাখা, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। এবং ব্যবসার দিক থেকে কিছু লাভ এদিন আপনাদের হতে দেখা যাচ্ছে। রোববার দিনটা তুলনামূলক এই সপ্তাহে সবচেয়ে ভালো, আমি মনে করি তৃতীয়ভাবে চন্দ্র, সেদিক থেকে রোববার দিনটা আপনাদের অতীব শুভ। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, নতুন বাড়ি গাড়ি কেনার জন্য কোনো অ্যাডভান্স আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, ভাই বোনের সঙ্গে যোগাযোগ ভালো থাকবে। এডুকেশান পারপাসে বিদেশ যাত্রা, কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়া, এই জায়গাগুলো রোববার দিন আপনারা কিছু হলেও শুভ ফল পাচ্ছেন। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য কোনো শুভ কাজ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। ফলে রোববার দিনটা কিন্তু প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, যে কোনো কাজের দিক থেকে তুলনামূলক অনেকটাই বেটার ফল আপনারা পাবেন। সেই দিক থেকে দিনটাকে কাজে লাগাতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। সোমবার মঙ্গলবারটাকে বিশেষভাবে অ্যাভয়েড করুন, বাদ বাকি দিনগুলো তুলনামূলক আপনাদের ভালো যাবে। কোনো ডাক্তারি পরামর্শ এই সপ্তাহে আপনাদের নিতে হতে পারে, কোনো রোগের ডায়াগনোসিস করার জন্য সপ্তাহটা ভালো ফল দেবে। 60% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।